তাহলে নবাব দরবারে খাজনা আমানত করাই স্থির করলেন। দুর্গাচরণ মিত্রের পূর্বপুরুষ আমানত করে এসেছে, সেও করবে। কথায় আমি বাংলার ঘরোদি নবাব সিরাজউদ্দৌলা বাহাদুরকে আমি শত্রু করতে পারবো না। যান, পাকা খাতা দাখিল করে খাজনা আমানত করে আসুন। পাকা খাতা যে এখনো লেখা হয়নি বাবু। লেখা হয়নি? না, আগে না। কেন? আগে দুজন কর্মচারী ছুটি নিয়ে বাড়িতে গেছে, এখনো আসেনি। আর আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই। ও হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো নতুন লোক রাখা হলো। সে কাজ কর্ম করছে কেমন? তাকে দেখে খুব সুবিধার মনে হচ্ছে না, কেমন যেন উদাস উদাস ভাব, আর গুন গুন করে গান গায়, কি সব লেখে। আগে হ্যাঁ, তখন ধমক দিয়ে আমি তো তাকে তাড়া দিয়ে এলাম, দেখি যে যদি দ্রুত খাতাটা লিখে দিতে পারে। গুন গুন করে গান গায় আর খাতা লেখে। বেশ মজার লোক বোধহয়, ডাকুন দেখি একবার। আচ্ছা, বাঙালি জাতের মজ্জাগত দোষ আজ গেল না, যখন যা হুজো করে তার সমস্ত তথ্য না বুঝে হুজোকে মেতে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ফাঁদ পেতেছে, শেষ পর্যন্ত যদি সেই ফাঁদে সকলেই পা দেয়, তাহলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তই যাবে। পাগল পাগল পাগল, পাগলটার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে দত্ত মশাই? এই দেখুন বাবু, পাগলটা খাতায় কি সব আজে বাজে লিখেছে। এই যে দেখছি গান, এই গান কে রচনা করেছে? আমি রচনা করেছি বাবু। দত্ত মশাই পাকা খাতা লিখতে দিয়েছিলেন, তুমি পাকা হিসেবের খাতায় গান লিখেছো কেন? অন্য মানুষকে লিখে ফেলেছি বাবু। অন্য মানুষকে ছেলে কেন? এখানে আসার পর থেকে মায়ের জন্য মনটা বড়ই চঞ্চল হয়ে উঠেছিল, তাই মায়ের চিন্তা করতে করতে আমি গান লিখে ফেলেছি। তুমি পাকা খাতা লিখতে জানো? ছেলেবেলাতে সব ভাষাতেই হিসাব লিখতে শিখেছিলাম, পাকা খাতার কাজও আমি জানি বাবু। জানো তো লেখনি কেন? লিখতে চেষ্টা করেছিলাম বাবু, কিন্তু কখন যে নিজের অজ্ঞাতে মায়ের নাম গান লিখে ফেলেছি আমি জানি না। তোমার বাড়িতে কে কে আছে? আগে আমার মা, আমার স্ত্রী আর 4টি পুত্র কন্যা আছে বাবু। জমি জমা কিছু নেই? আগে আছে, তবে তা থেকে আমার সংসার নির্বাহ হয় না বাবু। দত্ত মশাই, এর বেতন কত? 10 টাকা বাবু। তুমি বাড়িতে ওকে এরকম গান রচনা করতে? আগে মনে মনে রচনা করে মায়ের নামে গিয়ে আমি আনন্দ পেতাম। তুমি গান গাইতে জানো? আমার মায়ের নামে একটু একটু গাইতে পারি বাবু। কি করছে রে বাবু? পাগলটাকে আবার খেপিয়ে তুলছে। দত্ত মশাই, আমার আপনি ওই গাও। আমি গান গাইবো? হ্যাঁ, তুমি গান গাইবে, গাও। মা, মা গো, এ আবার তোর কি লীলা মা, এ আবার তোর কি লীলা মা গো, এ আবার তোর কি লীলা। পদরত্ন ভান্ডার সবাই লোটে মা, ইহা আমি সইতে জানি। পদরত্ন ভান্ডার সবাই লোটে মা, ইহা আমি সইতে নারী। হে মায়া মায় কবির দাবি, হে মায়া মায় কবির দাবি। আমি মো হারাম নই শঙ্করী, আমি নেমো হারাম নই শঙ্করী। হে মায়া মায় কবির দাবি, হে মায়া মায় কবির
দাদি মা ভাড়ার জিম্মা যার কাছে মা সে যে ভোলা ত্রিপুরারি ভাড়ার জিম্মা যার কাছে মা সে যে ভোলা ত্রিপুরারি শিবা সুতোষ স্বভাব দাতা তবু জিম্মারি তোমার শিবা সুতোষ স্বভাব দাতা তবু জিম্মারি মায়া মায় কবিল দারি দে মায়া মায় কবিল দারি মা তবু শিবের মাইনে ভারী মা মাগো তবু শিবের মাইনে ভারী সাকর কেবল চরুলার অধিকারী আমি বিনা চাকর কেবল চরুলার অধিকারী মায়া মায় কবিল দারি দে মায়া মায় কবিল দারি আমি নিম হারাম নই শঙ্করী আমি নিম হারাম নই শঙ্করী দে মায়া মায় কবিল দারি দে মায়া মায় কবিল দারি মা ও কুল কুণ্ডলিনী মা ব্রহ্মময়ী মা এই ফাঁকা মোহরীকে আপনি পাগল বলছেন দত্ত মশাই? এই পাগল মোহরের হাতে খাতা দিয়ে সারা জীবনের হিসেব নিকেশ পাকা করে না নিলে দুর্গাচরণ মিত্র কাছারি থেকে কি জবাবদিহি করবে? আপনি তাহলে আমায় হুকুম করবে আমি বিদেয় হয়ে বাবু? বিদেয় হবে? একে আপনার সেরেস্তার পাকা খাতা আমি লিখতে পারিনি বাবু। আমার কাছারের পাকা খাতা লেখবার মৌরিতি তুমি নও সাধক। সেই জগৎ মাতা কাছারের পাকা খাতা ছেড়ে না দিলে এই অভাগা দুর্গাচরণের জীবন জমিদারের হিসেব লিখেছিল আমি। কি বলছেন বাবু? পাকা কোথায় বলছি দত্ত মশাই? আজ বরকন্দাজ পাঠিয়ে ওর বাড়িতে 30টি টাকা পাঠিয়ে দেন। আজ থেকে প্রতি মাসে ওর 30 টাকা করে মাসহারা বন্দোবস্ত হলো। তাহলে শেষটার খাতা আপনার শেষের খাতা
লিখবেন আপনি, আর সাধক প্রবাল লিখবেন এই দুর্গাচরণ মিত্রের জীবন শ্রেষ্ঠার পাকা খাতা। আসুন সাধক, আসুন বাবু কবি, আসুন মায়ের এক নিষ্ঠ ভক্ত। এতদিন অজ্ঞানতা বসেই আপনাকে অবজ্ঞা করেই আমার কাছারি বাড়িতে আটকে রেখেছিলাম। আজ থেকে আপনার স্থান হলো আমার এই পরিজন বেষ্টিত এই অন্তঃপুরে। দাদা সম্বোধন করে আমাকে আনন্দ কারে ফেলে রাখবেন না, নিয়ে চলুন সাধক, আমাকে হাত ধরে আলোর পথে নিয়ে চলুন। আজ থেকে এই অপরাধী দুর্গাচরণ মিত্র আপনার অনুগত শিষ্য, তার গিয়ে পদার্পণ করে গুরু সেবার অধিকার দিয়ে তাকে ধন্যবাদ। সব তোর ইচ্ছে মা, সব তোর বাবা। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। বলে করি আমি সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা। বদ্ধ কর করি পঙ্গুরে গঙ্গাবীর, কারো দাও মা ব্রহ্মপদ, কারো দাও মা ব্রহ্মপদ, কারো কর সকল তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী করো তুমি, তোমার কর্ম তুমি করো। এরকম উচ্ছ্বাস তো আগে কখনো দেখিনি। লোকটা মায়াবিদ্যা টিদ্যা জানে নাকি? না না, আমাকে সন্ধান করতে হবে, সন্ধান করে দেখতে হবে বাবুকে কোন মায়া মন্ত্রে